জমিন যার আইন চালাইতে হবে তার কথা কন। অনেকে বলে না হুজুর ১,৫০০ বছর আইন দিয়ে দেশ চলে, ওগুলো ব্যাকডেট না, ওটা এখন আপডেট, কিয়ামত পর্যন্ত আপডেট। বেটা খালি টেস্ট করে দেখ না, একটা চোরের হাত কেটে খালি মিডিয়াতে ফলো করে প্রচার করো, সব চোর তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। বিবাহিত নারী পুরুষ জিনা করেছে, পাথর মেরে সংঘাচার করে বিদায় করে ভিডিওটা খালি প্রচার করেন, যুবক ইফতিজিং করা দূরের কথা, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন, মানুষকে কোন আইনে কন্ট্রোল করা যাবে, সোজা করা যাবে, আল্লাহ থেকে আপনি বেশি বোঝেন, খালি টেস্ট করেন আসেন। কিন্তু নেতা হাত কাটার আইন চালু করা গেছে, আমি যে দুর্নীতি করছি, চুরি করছি, হাত তো আমার অনেক কাটা যাবে, কারণ সরিষাই এক নেতা কোটি কোটি টাকা দুর্নীতি করছে। কথা বলেন, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর চাপাই দিয়ে পালিয়ে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি পিস্তলের ভয় দেখায় গরিব দুঃখী মানুষের ঠকাইয়া জোর করে দখল করে নিয়েছে, বিঘে জমি পড়ে আছে, নেতা নাই। কথা কন, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 আনা গোলাম ছিল। টকশোতে এসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের তরুণ কলিজার টুকরা দেশের রত্নদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। কোন দল দেখাইতে পারেনি, ছাত্ররা দেখাইছে। তরুণেরা যদি জেগে ওঠে, যুবকেরা যদি জেগে ওঠে, তাদেরকে থামানোর শক্তি পৃথিবীর কোন নেতার নাই। কথা বলতে হে যুবক, তোমরা যদি জেগে থাকো, পথ হারাবে না বাংলাদেশ। আজকের যুবক আগামীর বাংলাদেশ, আজকের শিশু আগামীর বাংলাদেশ, তোমাদের হাতেই নিরাপদে থাকবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তোমরা জেগে থাকলে আমাদের মানচিত্রে কোনো শকুনের থাবা পড়বে না। তোমাদের জাগতে হবে, নিজেদের দেশ তোমাদের পাহারা দিতে হবে। যুবক, তোমাদের রক্ত গরম, তোমাদের রক্তের উপরে এই জমিনে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক না? মনে রাখবা যুবক, দুনিয়ার গাছ বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছ থেকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। তোমাদের রক্ত গরম, আর উত্তরবঙ্গের মানুষের রক্ত আরো গরম। আমাদের শহীদ আবু সাইদ রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? খবরদার কোন জুলুমের কাছে মাথা মতো করবে না, বুক পেতে ধরো, জালেমের সামনে বুক পেতে ধরো। কয়জনকে গুলি করে হত্যা করবে, ওরা হত্যা করতে করতে ক্লান্ত হবে, আতঙ্কিত হয়ে দেশ ছেড়ে পালাবে। এই বলেন না কেন? লাশ দেখে ভয়ে ওরা ফেলেছে। কয়টা লাশ ফেলাবে, ওদের বুলেট শেষ হবে, কিন্তু আমাদের বুক শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করছেন? এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে জিনিসটা কি। যারা আলেমদের তালিকা করেছিল, আজকে বিনা তালিকা কলার পাতা শুয়ে থাকে। পুলিশের মায়া হলো, মুরব্বী মানুষ কলার পাতা শুয়ে আছেন। ছাগল এসে কলার পাতা খাইতে না জানি আপনার কি খায় না, হতে আপনি চলেন জেলখানায় থাকেন। কথা কোন ঠিক কি না?
পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেতের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু 24 সালে 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়রা নাই, পাক্কা খেলোয়াড় না, এরা ছিল পাক্কা দুর্নীতিবাজ। এরা দেশটাকে লুটে যেই পরিমাণে উন্নয়ন দেখাচ্ছে, আপনার গ্যাস সাইডে কয়েক হাজার কোটি দুর্নীতি করছে। কিসের উন্নয়ন? আপনাদের এটা রাস্তা, এটা তো ডেলিভারি রোড। ওরা বড় বড় যারা গল্প করে কান ধরে টিনে এসে যে কি সিঙ্গাপুর বানাচ্ছ, দেখ গতকালকে গেছিলেন আমার থানা, হাইওয়ে ভাই কি রাস্তা, খালি উঠে ভাই মন খারাপ জান করে। নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি এক এক নেতা দেয়, বাস্তবে রেজাল্ট ছিল খালি ভোট নেওয়ার কয়েকদিন গলি গলি ঘরে, ভোট নেওয়া শেষ ঢাকার যা ঘুম পায়। কথা কম এরকম যে নেতা কাছে থাকবি, পাশে থাকবি, ডাকলে ফোন দিলে 1 ঘন্টার মধ্যে আপনার কাছে আসবে, সেই নেতা দরকার। কথা কয় না, বোঝেননি? কাছের মানুষ দরকার, ডাকলেই পাওয়া যায়। খালি স্লোগান দেয় না, বলতে ভাইয়ের 2 নয়ন এলাকার উন্নয়ন আর 2 নয়